রূপনগর নামের এক গ্রামে রুহি নামের এক মেয়ে বাস করত। রুহি তার মা রানীর সাথে জঙ্গলের পাশের এক গ্রামে বাস করত। তবে রুহির মন সবসময় খুব খারাপ থাকতো, কারণ রানী কখনোই রুহিকে গ্রামের বাকি বাচ্চাদের সাথে খেলতে দিত না। প্রতিদিনের মতোই রুহি আর ওর মা রানীকে এসে বলে, মা মা দেখো, বাইরে সবাই খেলছে, আমিও যাই খেলতে। না মা, বাইরে যেতে হবে না। আমি তোমাকে বাজার থেকে যে সমস্ত খেলনা এনে দিয়েছি সেগুলো দিয়ে খেলো। যাই না মা, কেন তুমি কখনোই আমাকে বাইরে সবার সাথে খেলতে দাও না? বলো তো, আমার কি সকলের সাথে খেলতে ইচ্ছে করে না? একা একা খেলতে কি ভালো লাগে? দাও না আমাকে খেলতে যেতে। দেখ মা, আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। মা কখনো তার সন্তানের খারাপ চায় না, তাই মা যা বলে তাই শুনতে হয়। যা, ঘরে যেয়ে খেলনা দিয়ে খেল। রুহি পরে মন খারাপ করে ঘরের ভিতরে চলে যায় আর খেলা বাদ দিয়ে কাঁদতে থাকে। কেন যে আমার মা আমাকে খেলতে দেয় না? আমি কি এতই খারাপ যে আমার কোনো কথাই মা শোনে না? আমার মনে অনেক কষ্ট হয়। আমার মা তো কিছুই বোঝে না। মারে, কেন যে তোকে আমি বের হতে দেই না, তা তুই যদি জানতি তবে আমাকে কখনো ভুল বুঝতি না। তোর আসল পরিচয় লুকিয়ে রাখতেই আমি এমনটা করি। তুই যে এখনো সব কিছু জানার বয়সে আসিসনি। রুহি এখন বড় হয়ে গেছে, তারপরও রানী রুহিকে বের হতে দিত না। এজন্য রুহি প্রায় রানীর সাথে কথা বলতো না। সেদিন রাতেও রুহি রানীর সাথে রেগেছিল, তাই রাতে না খেয়েই শুয়ে পড়ল। রানী যখন রুহিকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো, তখন রুহি ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে থাকে। সোনা মেয়েটা আমার, ও তো অবুঝ, ও তো জানে না কেন আমি ওকে লুকিয়ে রাখি, কেন ওকে আমি এই পৃথিবীর মানুষগুলোর সাথে মিশতে দেই না। এ কথা বলেই রানী ঘর থেকে বেরিয়ে যায়। মা এত রাতে কোথায় গেল? এর আগেও আমি দেখেছি মা কোথায় যেন একটা যায়। আমাকে মায়ের পিছু নিতে হবে। এ কথা বলে রুহি রানীর পিছু নেয়, আর রানীর পিছু নিতে নিতে রুহি দেখে যে রানী মানুষ থেকে একটি সাপে পরিণত হলো। সাপ? এর মানে আমার মা সাপ? এটা কিভাবে সম্ভব? রুহি খুব ভয় পেয়ে যায়। রানী সাপের বেশেই পেছনে তাকিয়ে দেখে রুহি দাঁড়িয়ে আছে। রানী বুঝে ফেলে যে রুহি তাকে মানুষ থেকে সাপের রূপ নিতে দেখে ফেলেছে, তাই রানী নিজের মানুষ রূপে ফিরে আসে আর রুহি কাছে আসে। মা, ভয় পাস না, আমাকে ভয় পাওয়ার মতো কিছুই নেই। মাকে কি কেউ ভয় পায়? তুমি কিছুতেই আমার মা হতে পারো না। তুমি একটা নাগিন, তুমি আমার মা নও। এটা সত্যি যে আমি তোর মা নই। আজ তুই আমার আসল পরিচয় জেনেই গেছিস, তবে পুরোটা জানার অধিকার তোর আছে। কি জানবো আমি? বলো আমাকে, আমি সব কিছু জানতে চাই। তুমি যদি আমার মা না হও, তবে আমার মা কোথায়? আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। তুই সবসময় আমাকে জিজ্ঞেস করিস না কেন আমি তোকে গ্রামের বাকি বাচ্চাদের সাথে খেলতে দেই না। আজ আমি তোকে সে কারণও জানাবো। তুই আসলে আমাদের নাগরানী মোহিনীর সন্তান, আর তাই মানুষদের সাথে তোকে খেলতে দেয়নি, কারণ যে কোনো সময় তুই তোর নাগিন রূপে আসতে পারিস। এক ভয়ঙ্কর তান্ত্রিক নাগরাজকে মেরে ফেলে তোর মাকে বন্দি করে নেয়, আর নাগরানী ছিল আমার সাথে, তাই আমার দায়িত্ব ছিল তোকে মায়ের স্নেহ দিয়ে বড় করে তোলা, আর সেটাই করেছি আমি। তবে কি আমিও একজন নাগিন? তুই শুধু সাধারণ নাগিন না, তুই আমাদের নাগরানীর উত্তরাধিকারী। আর যে কোনো দিন তুই তোর নাগিন রূপে আসবি আর নিজের সব শক্তি পাবি। আর আমার মা? আমার মাকে আমি কিভাবে মুক্ত করব? আমার মা বেঁচে আছে তো? হ্যাঁ, আজও নাগরানী তান্ত্রিকের সমস্ত অত্যাচার সহ্য করে বেঁচে আছে। তান্ত্রিক নাগরাজ্য দখল করেছে। তুই যদি তান্ত্রিককে হারাতে পারিস তবেই তোর মাকে বাঁচাতে পারবি। রুহি সব কথা শোনার পর কান্নায় ভেঙে পড়ে। রানী ওর কাছে আসে আর বলে,
আমি তো নিজের মা নই ঠিক আছে, কিন্তু তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমিও তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসি। এরপর কেটে যায় অনেক দিন। রুহি এখন আর বাহিরে খেলতে চায় না। রুহির মনে শুধু প্রতিশোধ, ওর মাকে বাঁচানোর স্বপ্ন। এরপরও অনেক বছর কেটে যাওয়ার পরে রুহির শরীরে অসম্ভব ব্যথা অনুভব হয় একদিন, যেন সব কিছু পাল্টে যাচ্ছে। রুহির চোখের বর্ণও পরিবর্তন হয়ে যাচ্ছিল। এত ব্যথা কেন হচ্ছে আমার? পুরো শরীর জুড়ে যেন অসম্ভব ব্যথা। মা, মা কোথায় তুমি? কেন হচ্ছে আমার এমন? মা, ভয় পাস না, সময় এসেছে। তুই তোর আসল রূপে এসেছিস। প্রথমবার এইটুকু কষ্ট সহ্য করতে হবে মা। এরপর কিছুক্ষণ যাওয়ার পরে রোহিত পূর্ণাঙ্গ নাগিন রূপ ধারণ করে। আমি আমার সর্বশক্তি অর্জন করেছি। তান্ত্রিক, তুই তৈরি থাকিস। আমি আসছি তোর ধ্বংস হয়ে। এরপর রানী আর রুহি নিজেদের নাগিন রূপে নাগরাজ্যে যায়, আর সেটা তান্ত্রিক নিজের জাদুর আয়নায় দেখে ফেলে। আমার শিকার আমার জালে নিজে এসে ধরা দিয়েছে। জন্মের পর বেঁচে গেলেও এ আমার হাত থেকে এবারে আর বাঁচতে পারবে না। এই কথা বলে তান্ত্রিক নাগরানী মোহিনীর কাছে যায়, আর মোহিনীকে ধরে নিয়ে নিজের জাদুর সাহায্যে রুহির সামনে আসে। আহা, বাচ্চা মেয়ের এত কষ্ট করে আমাকে খোঁজার কি দরকার? তাই আমি চলে এলাম তোর মাকে নিয়ে তোর সামনে। তান্ত্রিক, আজ তুই বাঁচবি না। তোকে আজ মরতেই হবে। তোর মা বাবা পারেনি আমার সাথে লড়াই করে জিততে, আর তুই 2 দিনের নাগিন আমাকে কি হারাবি রে? রুহি আর তান্ত্রিকের মধ্যে লড়াই হয়। একে অপরকে জাদু রশি দিয়ে আঘাত করতে থাকে। তান্ত্রিক যখন রুহির সাথে যুদ্ধে পেরে উঠছিল না, তখন মোহিনীকে মারার জন্য ছুরি হাতে নেয় আর তার দিকে ছুটে যায়। রানী মোহিনীকে বাঁচানোর জন্য তান্ত্রিককে থামাতে যায়, কিন্তু তান্ত্রিকের সাথে রানী লড়াইয়ে পেরে ওঠে না। তান্ত্রিকের হাতে শেষে রানীর মৃত্যু হয়। মা, এটা তুমি কি করলে? আমি থাকতে কেন এই শয়তানের সাথে লড়াই করতে গিয়েছিলে? রুহি রানীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর সেই সুযোগে তান্ত্রিক রুহিকে ছুরি দিয়ে আঘাত করতে আসে। আর তখনই উল্টো দিক থেকে অন্য একটি ছুরি দিয়ে মোহিনী তান্ত্রিককে মেরে ফেলে। আমি মরেও যে তোদের মা মেয়েকে এক করতে পেরেছি, এটাই আমার শান্তি। নাগরানী, আপনার মেয়েকে আপনার হাতে ফিরিয়ে দিলাম। এতদিন ও আমাকে মা ডেকেছে, ওর ভালোবাসা আমি পেয়েছি। এবার আপনি নিজের মেয়েকে নিজের আঁচলে বেঁধে নিন। কথা বলেই রানী মারা যায়, আর রুহি কাঁদতে থাকে। পরিশেষে নাগরাজ্যের নাগরানী হিসেবে রুহিকে প্রতিষ্ঠিত করা হয়। নাগমণির দায়িত্ব রুহির উপরে দেওয়া হয়। এই দায়িত্বের ভার কিন্তু অনেক বেশি মা। তুমি ভেবো না মা, আমি তোমার সব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। নাগরাজ্যের সব দায়িত্ব আজ থেকে আমার। এরপর থেকে আবারও ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইজ।